প্রথমে স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেলে। আজকে টিউটোরিয়ালটি তৈরি করব এমএস ওয়ার্ডের 23তম টিউটোরিয়াল ইন বাংলা। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। প্রথমে এমএস ওয়ার্ড চালু করছি আমি মাইক্রোসফট ওয়ার্ড স্টার্ট মেনু থেকে। অফিস, মাইক্রোসফট অফিস, ডাউনলোড বাটন ক্লিক। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। প্রথমে দেখে নিই আজকে টিউটোরিয়ালে কি থাকছে। আজকে টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট ওয়ার্ড 2007 বাংলা টিউটোরিয়াল পার্ট 23। পেজ লেআউট মেনু, পেজ লেআউট ট্যাব, অর্থাৎ এখানে মেনুতে দেখুন পেজ লেআউট, এটিকে ট্যাবও বলা হয় ওয়েবের ভাষায়। প্রথমে আমরা পেজ লেআউট ট্যাব ক্লিক করব, তারপর তার আন্ডারে আছে ইনডেন্ট। আমরা ইনডেন্টের ব্যবহারটি শিখব, হাউ টু ইউজ ইনডেন্ট। এটি অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ, দরকার হয় পুরো কাজ করার সময়। আরেকটি হলো হাউ টু ইউজ স্পেসিং। স্পেসিং অর্থাৎ গ্যাপিং, প্যারার মাঝে যে গ্যাপগুলো লাইনের মাঝে, সেগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি সেটি দেখব। তারপর ডকুমেন্টটি ক্লোজ করব, এক্সিট এমএস ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হব। তাহলে প্রথমেই শুরু করা যাক। আমি এখন ক্লিক করছি পেজ লেআউট ট্যাব। পেজ লেআউট ট্যাব দেখুন, এখানে পেজ লেআউট ট্যাবের আন্ডারে কার্সর খেয়াল করে দেখুন ইনডেন্ট আছে। ইনডেন্টের নিচে একটু দেখুন লেফট আছে 0। এখানে আবার আপ ডাউন বাটন আছে, অর্থাৎ এটি দিয়ে ইনক্রিজ করা যাবে উপরটা দিয়ে, নিচে ডাউন এরো দিয়ে এটিতে ডিক্রিজ করা যাবে। অর্থাৎ একটি ইনডেন্টের লেফট সাইডে যখন আমরা বাড়াবো কমাবো তখন লেফটের এটি আমরা ইউজ করব, আপ এন্ড ডাউন। আর রাইটের যখন আমরা একটি প্যারাগ্রাফকে যখন আমরা ইনডেন্ট হিসেবে ব্যবহার করব, তার রাইট সাইড যখন আমরা ইনডেন্ট করব তখন ইনক্রিজ ডিক্রিজের জন্য আমরা এই বাটন দুটো ব্যবহার করব। অনেক সময় ইনডেন্ট বা প্যারাগ্রাফের উপরে নিচে গ্যাপের দরকার হয়ে পড়ে, সেটি আমরা স্পেসিং এর মাধ্যমে তৈরি করতে পারি। সেই গ্যাপিংটি বিফোর হলো আমরা যে প্যারাগ্রাফের আগে যে গ্যাপটা বা স্পেসিং চাই, জায়গা চাই, সেটি আমরা বিফোর দিয়ে তৈরি করব। আর পরে যদি হয় আফটার, তাহলে সেটি আমরা আফটার দিয়ে তৈরি করব। এটা আপ এন্ড ডাউন বাটন আছে, এখানে ইনক্রিজ ডিক্রিজ আমরা করতে পারি। প্রথমেই এটি নতুন একটি পেজ ক্রিয়েট করছি কন্ট্রোল এন্টার দিয়ে। এখানে আমি একটি প্যারা তৈরি করব, লিখব, কারণ আমার তো লেখা দরকার। আমি ফন্ট সাইজ বাড়ানোর জন্য হোম ক্লিক করছি, এখানে 14 সিলেক্ট করছি আমি। এখন টাইপ করব, দি কুইক লিটল ব্রাউন ফক্স jumps over the lazy dog। এই সেন্টেন্সটি আমি প্রত্যেকটি টিউটোরিয়ালে টাইপ করি, কারণ এই সেন্টেন্সটিতে ইংলিশের সবগুলো লেটার আছে, এই জন্য প্রত্যেকটি অক্ষর আছে এখানে। এই জন্য আমি এটি বারবার টাইপ করি। এটি টাইপ করলে আপনার টাইপের স্পিডও বাড়বে। এখানে আমি পেস্ট করছি। এখানে আমি 3টি প্যারা তৈরি করব, তারপর আমি ইনডেন্ট এর ব্যবহার এবং স্পেসিং এর ব্যবহার দেখাবো। আমি প্যারা তৈরি করছি। কারণ একটা দুটো লাইনে ভালোভাবে বোঝা যাবে না, অনেকগুলি লাইন দরকার, এই জন্য আমি প্যারা করে নিচ্ছি।
প্রথমে একটা প্যারা তৈরি করে সেটি আমি কপি পেস্ট করে আরো দুটো করে নেব, তো 3টি করব। পেজ লেআউট ক্লিক। আমি দেখাবো এই টিউটোরিয়ালে ইনডেন্টের ব্যবহার, স্পেসিং এর ব্যবহার। এটি একটি প্যারা, প্রথমে প্যারাটি জাস্টিফাই করে নিচ্ছি। আমি প্রথমে প্যারাটি সিলেক্ট করে, জাস্টিফাই না করলে চলবে, তো সৌন্দর্যের জন্য করে নিচ্ছি। হোম ক্লিক, জাস্টিফাই স্ট্যান্ডার্ড টুলবার আছে এখানে, জাস্টিফাই ক্লিক। দেখুন এটি একটি প্যারা, এটি কপি পেস্ট করে আমি আরো দুটো করে নিচ্ছি। খেয়াল করুন এখানে 3টি প্যারা আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। 3টি প্যারা আছে এখানে, 3টি প্যারা। এই প্রথম প্যারার মাঝে যে গ্যাপ আছে এটি অনলাইন গ্যাপ, নিচের প্যারার উপরে অর্থাৎ সেকেন্ড প্যারার পরেও অনলাইন গ্যাপ আছে। এখন দেখুন প্রথমে আমি ইনডেন্ট দেখাবো যে আমি কিভাবে মানে প্যারা ইনডেন্টের ব্যবহার করা হয় সেটি দেখাবো। এখানে আমার 3টি প্যারা আছে, আমার মাঝখানে প্যারাটি ইনডেন্ট হিসেবে ব্যবহার করতে হবে। মাঝখানে প্যারায় আমার ইনডেন্ট দরকার, সেটা আমি কিভাবে করব? প্রথমে যে প্যারাটিকে সেই প্যারার লাইনে প্রথমে কার্সর রাখতে হবে। এখানে কার্সর রাখলাম, এখানে কার্সর রেখে পেজ লেআউট ক্লিক। দেখুন ইনডেন্ট আছে এখানে লেফট, প্যারার যেখানে কার্সর আছে এই সাইডটি হলো লেফট সাইড, অর্থাৎ এখন আমি লেফট এর আপ এন্ড ডাউন বাটন ক্লিক করে ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। তাহলে দেখুন লেফট আমি প্রথমে ইনক্রিজ করছি, এই দেখুন ইনডেন্ট হচ্ছে, ইনডেন্ট এটি হলো 1.2 ইঞ্চি, 2 ইঞ্চি করে দেখাচ্ছি। এটি হলো লেফট থেকে 2 ইঞ্চি ইনডেন্ট তৈরি হয়েছে, এটি হলো ইনডেন্টের ব্যবহার। এখন সাপোজ আমি চাচ্ছি রাইট আমার 2 ইঞ্চি দরকার, রাইট এখানে ক্লিক, 2 ইঞ্চি, দেখুন 2 ইঞ্চি, 2 ইঞ্চি এটি প্যারা হিসেবে হলো। অনেক সময় কিছু কিছু ইংলিশ বইতে দেখা যায় যে মাঝখানে এরকম করে দেওয়া থাকে ইনডেন্ট হিসেবে। তো আমি একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতেছি যাতে জিনিসটি ভালো লাগে। আমি 1 ইঞ্চি বা দুই দিকে 1 ইঞ্চি করে রাখতে পারি। এখন আমি ডিক্রিজ করতেছি, দেখুন লেফট সাইড 1 ইঞ্চি থাক, লেফটে 1 ইঞ্চি, আমার রাইটে দরকার, রাইটে অর্থাৎ এখানে কার্সর রেখে হচ্ছে, রাইটে 1 ইঞ্চি দরকার, ইনডেন্ট 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম। এটিকে বলা হয় ইনডেন্ট। এভাবে ইনডেন্ট করা হয়। এই প্যারাটি আমি ইনডেন্ট হিসেবে ব্যবহার করলাম। আমার নিচে উপরে দুটো প্যারা ঠিক আছে, মাঝখানে প্যারাটি আমি লেফট রাইটে ইনডেন্ট তৈরি করলাম। এই যে গ্যাপটা সৃষ্টি করা হয়েছে এটি হলো ইনডেন্ট, দুদিকে ইনডেন্ট। ইনডেন্ট হিসাবে আমি লেফটে 1 ইঞ্চি নিয়েছি, রাইটে 1 ইঞ্চি নিয়েছি। এখন যেটি দেখাবো ইনডেন্টের কাজ শেষ। এখন দেখাবো স্পেসিং। স্পেসিং কিভাবে করব দেখুন, আমার এই প্যারার নিচে হলো আফটার, আর এই অর্থাৎ ইনডেন্ট যে প্যারাটা আমি ইনডেন্ট করেছি এই প্যারা উপরে এটি হলো বিফোর। তাহলে দেখুন আমার যদি বিফোর দরকার হয় মানে এখানে ইনডেন্টকৃত প্যারার উপরে আমার আরো গ্যাপ দরকার, সেক্ষেত্রে কি করব? কার্সর রাখি এখানে, দেখেন বিফোর নিচে চলে যাচ্ছে, অর্থাৎ 30 রাখলাম। এখানে নিচেও দেখাচ্ছি, নিচে এখন দরকার, এটি দেব আফটার 30। এভাবে আমরা দুই প্যারার মাঝে আমরা স্পেসিং তৈরি করতে পারি। পেজ লেআউটের আন্ডারে স্পেসিং এই কমান্ডের আন্ডারে টুলসটি ব্যবহার করে আমি আরো বাড়িয়ে দিতে পারি, কারণ কমানোর সুযোগ আছে। 60 উপরে দেখেন 60 দিচ্ছি আমি, 60। এখন আবার ডিক্রিজ করব, ডিক্রিজ করে 30 রাখছি, ডিক্রিজ
আবার ইনক্রিজ, কারণ 30 দরকার, 30। এভাবে আমরা ইন্ডেন্ট তৈরি করতে পারি এবং স্পেসিং দিতে পারি। আজকে টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করছি। তার আগে পেজটি সেভ করে নিচ্ছি। সেভ করা আমি এর আগেও দেখিয়েছি। বাটন ক্লিক, সেভ এস ক্লিক, সেভ এস, যেহেতু পেজটি নতুন সেভ করবো এই জন্য সেভ এস। জিনিয়াস ডিজিটাল 8 আছে, 9 দিলাম এখানে আমি, এটা 23। এখন ডকুমেন্টটি ক্লোজ করব। অফিস বাটন ক্লিক, ক্লোজ ক্লিক। এখন এমএস ওয়ার্ড থেকে বের হব। এক্সিট, আমি এখান থেকে এক্সিট হতে পারি, এক্সিট ওয়ার্ড, এখান থেকে ক্রস ক্লিক করে হতে পারি। তো এখান থেকেই ক্লিক করছি, অফিস বাটন ক্লিক, এক্সিট ওয়ার্ড ক্লিক। আজকে টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করছি। এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে আপনি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। ধন্যবাদ।